কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। গত শনিবার রাজধানী ইসলামাবাদে একদিনের বিক্ষোভ করলেও এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির নেতারা বলছেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে। বিক্ষোভ মোকাবেলায় পুলিশ শহরের রাস্তাঘাট বন্ধ, মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করে। কিন্তু এবার আইনি মারপেচে পড়ে গেল ইমরান খানের দল পিটিআই। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমেছেন তার দল তেহরিকে ইনসাফ পিটিআই এর নেতাকর্মীরা। পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালন করা এখন বড় বিপাকে পড়েছেন তারা। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাজধানীর ইসলামাবাদের ডি চকে ১৪৪ ধারা ভঙ্গ করে বিদ্রোহের অভিযোগে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ। এতে অন্তত ৩০০ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আজহার, সালমান আকরাম রাজা, গোলাম মহিউদ্দিন, মোসাররাত জামশেদ চিমা, আলী ইমতিয়াজ, শেখ ইমতিয়াজ এবং সাব্বির গুজর। পুলিশের দাবি, কারাগার থেকে পিটিআই চেয়ারম্যান ইমরান খান নেতাকর্মীদের রাষ্ট্রের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হতে প্ররোচিত করেছেন। ফলে নেতাকর্মীরা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছেন এবং ভাঙচুর করেছেন। এই ঘটনায় মিল্লাত পার্ক পুলিশ স্টেশন, নাজিরাবাদ পুলিশ স্টেশন সহ একাধিক থানায় পৃথক মামলা হয়েছে। মামলায় রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের অভিযোগ করা হয়েছে। এদিকে কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের ঘনিষ্ঠ পিটিআই নেতা ও খাইবার পাখতুনওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুরকে পাক রেঞ্জার্স আটক করেছে। তবে বিষয়টি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। এদিকে পিটিআই রাজনৈতিক কমিটি জানিয়েছে, গান্দারপুর গ্রেফতার হলে পিটিআই নেতা আজদ সোয়াতি আন্দোলনের নেতৃত্ব দেবেন। তিনি গ্রেফতার হলে পরে আরেকজনের নাম ঘোষণা করা হবে। ইমরান খান গত বছর থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। সাম্প্রতিক সময়ে তার মুক্তির দাবিতে পাকিস্তানে জোরালো বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলন তীব্র থেকে আরো তীব্র হচ্ছে।